মোহাম্মদ রাফসান প্রশ্ন করেছেন, হজরত বাবা শাহজালালের মাজারে যে গজার মাছগুলো, এগুলো বয়স কত হবে জানতে চাই, আর এই মাছগুলো মরলে কি দাফন করা হয়? আসলে তো এগুলোর বয়স কেউ বলেছেন বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ যখন এসেছেন তখন তিনি জিনদেরকে এখানে আবদ্ধ করেছেন এরকম বলেছেন। এগুলো বিভিন্ন সূত্রে বিভিন্ন কথা পাওয়া যায়। অনেকে বলেছেন না, গজার মাছগুলো অনেক পুরনো, হয়তো একটা প্রাণী তো একটা বাচ্চার বয়স থাকে, কোনো প্রাণী বাঁচে 5 বছর, কোনো প্রাণী বাঁচে 10 বছর, কোনো প্রাণী বাঁচে, এটা মাছ তো একটা প্রাণী, সেটারও কিন্তু একটা বয়সের মেয়াদ আছে। গজার মাছটা হয়তো একটু বেশি বাঁচে বা 100, এটা শোল মাছের মতো দেখতে লাগে, আমি নিজেও দেখেছি। কিন্তু এটা মরে গেলে দাফন মানে, শোনেন, কোনো মাছ যদি কেউ না খায়, যেমন এই মাছগুলো সাধারণত কেউ ধরে না, ওখানে অন্যান্য মাছগুলো ধরে, এটা ধরে কেউ খায় না। মনে করো যে এগুলো মাজারে পাকের মেহমান, ওদেরকে মানুষ ধরে না এবং খায় না। এখন এগুলো যখন মরে যায়, মরে গেলে কিন্তু যে কোনো প্রাণী মরে যাবার পরে, এটা সায়েন্টিফিক দিক হচ্ছে, শরীয়তেও আছে, সায়েন্সও সেটা বলে, সেটাকে মাটিতে ফুতে ফেলা। মাটিতে ফুতলে কি হয়, ওটার যে জীবাণু, ওটা ছড়িয়ে পড়ার সুযোগ থাকে না, মাটি ওটার জীবাণুটা নষ্ট করে দেয়। মাটির মধ্যে খোদা তাআলা সেই গুণাগুণ দিয়েছেন। যেমন কুকুর কাউকে কামড়ালে, ওখানে আগে ডাক্তাররাও এখন একমত হয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখানে মাটি দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিতে, তাহলে একটা জীবাণু দুর্বল হয়ে যাবে। পাশাপাশি কোনো প্লেটে যদি কুকুর মুখ লাগায়, অর্থাৎ কুকুর জিভ দিয়ে চাঁটে কোনো প্লেটকে, সেই প্লেটকে আপনি ফেলে দেবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বার মাটি দিয়ে ভালো করে ঘষে মেজে ধুয়ে প্লেটটি আপনি আবার ব্যবহার করবেন। কারণ কুকুরের যে লালা আপনার প্লেটে লেগেছে, ওটা মাটির সাথে ঘর্ষণ করলে, মাটি দিয়ে ধৌত করলে এটা কিন্তু দূর হয়ে যাবে। পাশাপাশি ঠিক একজাক্টলি মাটিতে ওই জীবাণু খেয়ে ফেলার গুণাগুণ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আপনি মাছটা যদি মরে যাবার পরে খুলে ফেলে দেন, তাহলে ওখানে পচা থেকে ওটা দুর্গন্ধ ছড়াবে, জীবাণু ছড়াবে, মানুষ অসুস্থ হবে। এই জন্য এটাতে মাটিতে ফুতে ফেলার, হাতি মরলেও মাটিতে ফুটবেন, গরু মরলেও, ছাগল মরলে, মুরগি মরলে মাটিতে ফুতে ফেলবেন, ওপেন কোথাও ফেলবেন না। ঠিক এরকম গজার মাছটাও হয়তো মরে গেলে কোনো সময় ওটাকে মাটিতে ফুতে ফেলেছেন, তার মানে কবর দিয়েছেন, এটা নয়। এটা তো মানুষ নয় যে এটাকে মুসলমানদের রেওয়াজ মতো, এটাকে মুসলমান নয় যে ওনাকে রেওয়াজ মতো মুসলমানদের মতো করে কবর দেবে, এটা কিন্তু ঠিক না। অনেক সময় মানুষ অনেক প্রপাগান্ডা ছড়ায় যে এই মাছগুলো মরে গেলে যেখানে যতটা ফেলা যাবে না, মানুষের মতো করে কফিন দিয়ে এটাকে দাফন করতে হবে, কবর করতে হবে, এগুলো সব ভুল বার্তা। আপনি সেটাকে এমনি মাটির একটা গর্ত করে নিরাপদ জায়গায় মাটিতে ফেলে মাটির চাপা দিয়ে দেবেন, যেন জীবাণুটা করতে না পারে। আর ওই মাছ অনেকে খান না বা খাইতে চান না, দরবারে থাকে, এই জন্য মানুষ এগুলোকে খাবার দেয় নানাভাবে। বেশি খাওয়ার কারণে এগুলো একটু মোটাসোটা হয়েছে, কারণ মানুষ সবসময় পুষ্টিকর হচ্ছে, যেমন ছোটো ছোটো চিংড়ি মাছ দেয়, ওরকম খাবার তো অন্য মাছ পায় না, ওরা পাওয়ার কারণে একটু হৃষ্টপুষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি তারা বড় হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করবার জন্য।